মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে ইলামবাজার ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো সংবর্ধনা। আজ 21 জুন শনিবার ইলামবাজার বলাকা অনুষ্ঠান ভবনে ইলামবাজার সমষ্টি উন্নয়ন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লকের 2025 এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি 2024-25 অর্থবর্ষে সেই সরকারি প্রকল্পে উল্লেখযোগ্য অবদানের জন্য গ্রাম পঞ্চায়েতগুলি সংবর্ধনা প্রদান করা হয়। উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে কৃতী ছাত্রছাত্রীরা এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন মহকুমা শাসক অয়নাথ সাহা, এরপর ইলামবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার, সহ সভাপতি দুলাল চন্দ্র রায়, বীরভূম জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু প্রমুখ। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাত দিয়ে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠান শুভ সূচনা করা হয়। পরে শুরু হয় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। ইলামবাজারের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল এবারে মাধ্যমিক ব্লকের প্রথম স্থান অধিকার করেছে। সেখানে 24টি ছাত্রছাত্রীদের মধ্যে 24 জন সফল হয়েছে। এরপর অপরদিকে উচ্চ মাধ্যমিকে চুনপলাশী উচ্চ বিদ্যালয় ব্লকের বিভিন্ন প্রধান স্থান অধিকার করেছে। এরা 73 জন ছাত্রছাত্রীদের মধ্যে 73 জন সফল হয়েছে। এছাড়াও এদিকে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের এক ছাত্রকে ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়। ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত উন্নয়নমূলক কাজের জন্য তাদের হাতে সংবর্ধনা দেওয়া হয়। আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা হলো যে 2025-এর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য যে বোর্ডের এক্সাম হয় আলিম ফাজিল সিনিয়র মাদ্রাসা, তাতে আমাদের ব্লকের বিভিন্ন যে ছাত্রছাত্রীরা সফল হয়েছেন তাদের একটু আমরা পুরস্কৃত করলাম, উৎসাহিত করলাম। এর সঙ্গে সঙ্গে আমাদের যে 9টি গ্রাম পঞ্চায়েত আছে সেই 9টি গ্রাম পঞ্চায়েত আমাদের সরকারি যে বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্প রূপায়ণে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত যে সাফল্য দেখিয়েছে তাদেরও আমরা পুরস্কৃত করলাম, সেরা একটি গ্রাম পঞ্চায়েত নির্বাচিত করলাম। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ে যারা মিড ডে মিল বা কন্যাশ্রী প্রকল্প রূপায়ণে সফলতা দেখিয়েছেন তাদের উৎসাহিত করলাম। আমাদের সংঘ সমবায় যারা সেলফ হেল্প গ্রুপ তৈরি করে তারা যারা সেরা পারফরমেন্স দেখিয়েছে 2024-25 অর্থবর্ষে তাদের আমরা পুরস্কৃত করলাম। এই সব মিলে আমাদের আজকের প্রোগ্রামটি ছিল। তাহলে মানুষ বুঝতে পারবে যে না, এটাও একটা নৈতিক কর্তব্য যে আমাকে পাস করতে গেলে ট্যাক্স দিতে হবে, প্ল্যান পাস করাতে হবে। এই যে প্রক্রিয়াগুলো, এগুলোকেও দুটোই দেখতে হবে। তাই সেই ধরেই আমরা দেখেছি, বিচার করেছি এবং আমরা সমস্ত পঞ্চায়েতকেই করব। ভবিষ্যতে আরও এগোতে হবে, আরও যোগাযোগ বাড়াতে হবে, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতে হবে, মানুষ যাতে কোনো অসুবিধায় না পড়ে এই দেখার দায়িত্ব পঞ্চায়েতগুলোকে নিতে হবে। তাহলে আমরা সেই লক্ষ্যতে পৌঁছাতে পারবো। কারণ আমরা উদাহরণ দিয়ে বলি যে 11 সালের আগে ব্লক পেশিপুরা ব্লকের মধ্যে জেলা অন্যতম ছিল। সেখান থেকে আজকে আমরা ঘুরে দাঁড়িয়েছি, মানুষ সহযোগিতা করেছে বলে আমরা সেই জায়গায় যেতে পেরেছি এবং মানুষকে নিয়ে উন্নয়নটাকে আমরা প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দিতে পেরেছি। কোথায় জঙ্গলমহল থেকে, কোথায় বাতিকার মঙ্গলটি থেকে সমস্ত পঞ্চায়েতে আমরা যতটা পেরেছি উন্নয়নকে এগিয়ে দিতে পেরেছি। যে একের